আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ শফিন আহমেদ। আজকেও আমি আপনাদেরকে অ্যাডভান্স ক্লাস করাবো রাইটিংয়ের জন্য। সো আপনারা সবাই মনে হয় রেডি, অ্যান্ড আমিও রেডি। থ্যাংক ইউ ভেরি মাচ ফার্স্ট ক্লাসটা রাইটিংয়ের অনেক বেশি কমেন্ট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, আর আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। সো আসেন আমরা কিছু ওয়ার্ড নিয়ে কাজ করবো। আজকে আপনাদেরকে আমি কিছু অ্যাডভান্স ওয়ার্ড শেখাবো। আপনারা একই ওয়ার্ড বারেবার ইউজ করবেন না। এর জন্যই আপনারা হয়তো জানেন না, ভোক্যাবুলারিতে কিন্তু রাইটিংয়ে 2.5 মার্ক ডিপেন্ড করে। সো অনেকের কাজ হলো একই ভোক্যাবুলারি বারেবার ইউজ করে। সো আমি পেজ নাম্বার 13 থেকে আজকেও আমার রাইটিং বইয়ের রাইটিং অ্যান্ড লিসেনিং বই থেকে ক্লাস করাবো। কনজিউম, কনজিউম, আমরা অনেক কনজিউম বলি, এটা আসলে অনেকটা উচ্চারণ হবে কনজিউম, কনজিউম। সো যাকে আপনারা কনজিউমও বলতে পারেন। সো এনিওয়েজ, কনজিউম ওয়ার্ডটার মানে কি? টু ইউজ সামথিং অর টু ইট সামথিং, রাইট? টু ইউজ সামথিং অর টু ইউজ সামথিং। তো অনেকে আছে উই ইউজ ইট বারেবার বলে, তো ইউজ ইট না বলে আপনি বলতে পারেন টু কনজিউম, উই কনজিউম ইট, উই কনজিউম ইট, রাইট? সো আপনি বারেবার বলবেন না উই ইট ইট। সো কেমন অড লাগে, বারেবার আপনার রাইটিংয়ের মধ্যে 5 জায়গায় ইট, তো ইট না লিখে আপনি বলতে পারেন উই কনজিউম ইট। তো বারেবার ইউজ লেখেন, সো ইউজ না লিখে উই কনজিউম ইট। বাট কনজিউমের কিন্তু এক্স্যাক্ট অর্থগুলো আপনারা একটু স্টাডি করবেন করে আপনি কিন্তু ওয়ার্ড লেখা রেখে সাবধানে কয়েকটা ওয়ার্ড শিখলেই যে আপনার রাইটিং স্কিল ভালো হবে না। আমি আপনাকে জাস্ট বেসিকটা ধরে শেখাচ্ছি। তো বারেবার ইট না লিখে আপনি কনজিউম লিখতে পারেন, রাইট? নেক্সট ওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব। আমরা অবসুলেট, অবসুলেট না অবসুলেট, অবসুলেট। সো অবসুলেট মানে কি? কোনো কিছু নো লঙ্গার আর ইউজ হয় না, যেমন ইটস ভেরি অবসুলেট। যেমন এইটার ব্যবহার এখন অনেক কম। যেমন আপনারা মনে করেন নোকিয়া 1100 ফোন আগেকার, এখন সবাই কিন্তু টাচ স্ক্রিন ফোন ইউজ করে। সো নোকিয়া 1100 বা নোকিয়া 1100 ফোন ইজ অবসুলেট। এটা বলবেন না দিস ইজ ভেরি ওল্ড ফোন। তাহলে নোকিয়া 1100 ইজ ওল্ড ফোন, এটাকে দেখেন আমি এক চান্সে ডেভেলপ করে দিই। তাহলে নোকিয়া 1100 মানে কি? 1100 মানে কি 1100, হ্যাঁ, মডেল নাম্বারের ফোনটা কি? দিস ইজ অবসুলেট, এটা আপনার ব্যবহার করা থাকে। তাহলে দিস ল্যাপটপ ইজ ওল্ড, ওল্ড না বলে বলবেন দিস ল্যাপটপ ইজ অবসুলেট। ক্লিয়ার? দিস ফ্যাশন ইজ ওল্ড না বলে কি করুন? অবসুলেট। ক্লিয়ার? নেক্সট ওয়ার্ডটা নিয়ে কাজ করবো। আপনারা বারেবার পিপুল বলেন, পিপুল না বলে আপনি বলতে পারেন হিউম্যানস। ওকে, পিপুল আর হিউম্যানস আর, বারেবার পিপুল পিপুল পিপুল। আমি রাইটিং খাতাগুলো যখন দেখি এবং আমার টিচাররাও যখন দেখে আমাকে বলে যে স্যার দেখেন কতবার পিপুল লিখেছে, তখন আমি ওদেরকে বলি, ট্রেনিং করাই যে তুমি এই ওয়ার্ডগুলো আগে শেখাবা। এর জন্য আমরা এরকম ওয়ার্ডের উপরেও কিন্তু আইএলটিএস ক্লাসগুলো নেই সুন্দর করে। আমরা কিন্তু অনলাইনেও ক্লাস করবি, ঘরে বসেও ক্লাস করতে পারবো পৃথিবীর যে কোনো জায়গা থেকে। কারণ আমাদের কাছে কিন্তু অনলাইন টিভি আছে যেখানে আমরা 1-to-1 ক্লাস করাই, ব্যাচ করাই না, 1-to-1। তো তখন আমি টিচারদেরকে যখন ট্রেনিং করাই বা আমি নিজেও ক্লাসগুলো যখন নেই, তখন কিন্তু আমরা তাদেরকে এই ওয়ার্ডগুলো আগে শিখিয়ে দিই। সো পিপুল না লিখে আমরা হিউম্যানসও লিখব। নেক্সট ওয়ার্ডটা হলো আউটডেটেড। আউটডেটেড ওয়ার্ডটা ভেরি ওল্ড না বলে আপনি বলতে পারেন আউটডেটেড, রাইট? সো দিস মোবাইল ফোন ইজ আউটডেটেড। দেখুন, দিস মোবাইল ফোন ইজ ওল্ড না বলে আউটডেটেড, কত সুন্দর আপনি চেঞ্জ করতে পারছেন। দিস ফ্যাশন ইজ আউটডেটেড, দিস ফ্যাশন ইজ ওল্ড ফ্যাশন, এইভাবে লিখবেন না। তাহলে দেখেন, আপনি যদি এইভাবে ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, বলতে পারেন, এক্সামিনার কিন্তু অবশ্যই আপনাকে স্কোর দেবে, কারণ ভোকাবুলারির উপরে কিন্তু স্কোরিং করা হয়। সো আপনি যেখানেই পড়ছেন, তারা যদি আপনাকে ভোকাবুলারির উপরে ক্লাস প্রতিদিন না করে, আমরা প্রতিদিন 10টা করে ভোকাবুলারি ক্লাস করাই, এই জন্য স্টুডেন্টরা কিন্তু রাইটিংয়ে ভালো ওয়ার্ড ইউজ করতে পারে। নেক্সট হলো ম্যানি। দেখেন, আপনারা বারেবার ম্যানি লেখেন, আমি এরকম অনেক খাতায় লিখি। সো ম্যানি না লিখতে পারেন। আমি একটা এক্সাম্পল, দেয়ার আর ম্যানি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো এটাকে দেখেন আমি একটু স্ট্যান্ডার্ড করে দিচ্ছি, আরও আপডেটেড করে দিচ্ছি। দেয়ার আর সেভারাল স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার আর নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে সেভারাল মানে অনেক, নাম্বার অফ মানে অনেক। অথবা দেয়ার আর নিউমারাস স্টুডেন্টস ইন দ্য ক্লাস, নিউ উচ্চারণটা মনে রাখবে, নিউ মানে নতুন। দেয়ার আর নিউমারাস স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে দেখেন, আপনি দেয়ার আর ম্যানির মধ্যে ছিলেন, দেয়ার আর ম্যানি বয়েজ, ম্যানি গার্লস, ম্যানি টিচার্স। তো এই ম্যানি না বলে তো ম্যানি ইংরেজি তো আরও আছে। তাহলে অনেক ইংরেজি কি? নিউমারাস, সেভারাল, এ নাম্বার অফ। ক্লিয়ার? তাহলে এখন থেকে আপনি ম্যানি না লিখে 4বার যদি লেখেন খাতার মধ্যে ম্যানি, তাহলে 4বার 4টা লিখবেন। একবার লিখবেন ম্যানি, আরেকবার লিখবেন সেভারাল, আরেকবার লিখবেন এ নাম্বার অফ, আরেকবার লিখবেন নিউমারাস। ক্লিয়ার? নেক্সট, আপনারা অনেক সময় লিখেন ইউজার ইজি টু ইউজ। তাহলে দিস ইজ ইজি টু ইউজ না লিখে লিখবেন দিস ইজ ইউজার ফ্রেন্ডলি, রাইট? দিস মোবাইল ফোন ইজ ইজি টু ইউজ, একটা ছোটো মোবাইল ফোন, সেখানে আপনি লিখতে পারেন দিস মোবাইল ফোন ইজ ইউজার ফ্রেন্ডলি, right? This laptop is easy to use, no,
স্কোর আপনার ভালো স্কোর হবে না, কেন বারে ইজি টু ইউজ ইউজার ফ্রেন্ডলি লিখবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। নেক্সট ওয়ার্ডটা হলো আপনার অনেক সময় সাম লিখেন, সাম না লিখে বলতে পারে আই হ্যাভ সাম প্রবলেমস, না বলে বলতে পারে আই হ্যাভ ফিউ প্রবলেমস। গভর্নমেন্ট হ্যাজ গট সাম প্রবলেমস, এই সেন্টেন্সটাকে দেখেন আপনি কত সুন্দর করে লিখতে পারেন ওয়ার্ডটা শুধু ডেভেলপ করে। আমি কিন্তু এর আগে স্ট্রাকচার ডেভেলপ করে শিখেছিলাম, ওই ক্লাসগুলো আরও করাবো, ওয়ার্ডের ক্লাসও করাবো, তারপর সিস্টেম তো শেখাবোই। তাহলে সিস্টেম অনেক সময় এটা হয় কোচিংয়ে গিয়ে আপনি সিস্টেম শিখছেন, কিন্তু কী ওয়ার্ড ইউজ করবেন, কী স্ট্রাকচার ইউজ করবেন, এটা হয়তো আপনাকে হাতে ধরে মেবি যদি কেউ না শেখায়, ইনশাল্লাহ আমি আপনাকে আমার ভিডিও চ্যানেলের মাধ্যমে শিখবেন। আর 2 জন ব্যক্তিকে আজকে এই চ্যানেলটা দিয়ে দেবেন যারা আইএলটিএস করছে, ওদের অনেক উপকার হবে। ওকে, তাহলে এখন থেকে লিখবেন গভর্নমেন্ট হ্যাজ সাম প্রবলেমস। আরেকবার যদি লেখেন তাহলে সাম না লিখে কি লিখবেন, গভর্নমেন্ট হ্যাভ আ ফিউ প্রবলেমস। তার আবার কিন্তু বারেবার আ ফিউ লিখেন না, তাহলে একবার সাম লিখেন, একবার আ ফিউ লিখেন। নেক্সট ওয়ার্ডটা হলো যে অল্টারনেটিভ। সো দিস ইজ এ উই ক্যান ডু ইট ডিফারেন্ট ওয়েজ। তো উই ক্যান ডু ইট ডিফারেন্ট ওয়েজ না লিখে লিখতে পারেন উই ক্যান ডু ইট অল্টারনেটিভ ওয়েজ অথবা আদার ওয়েজ। তাহলে আপনি বারেবার যদি ডিফারেন্ট লেখেন, তাহলে 3বার যদি ডিফারেন্ট লিখতে হয় তাহলে 3বার আপনি 3টে ইউজ করবেন। প্রথমে ইউজ করবেন অল্টারনেটিভ, তারপর ইউজ করবেন আদার, তারপর লিখবেন ডিফারেন্ট, বাট এস দিবেন কিন্তু। তাহলে দেয়ার আর অল্টারনেটিভ ওয়েজ, দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ, দেয়ার আর আদার ওয়েজ না কিন্তু আদার ওয়েজ। ক্লিয়ার? নেক্সট ওয়ার্ডটা আমরা এখন শিখবো যে কার। আমরা অনেক সময় কার ইউজ করি, বারেবার কার লিখি, আপনার রাইটিংয়ের মধ্যে আমি অনেক দেখি আপনারা কার লেখেন। কার না লিখে আপনি কারে আরও সিনোনিম কি সেগুলো শিখতে হবে আমার এই বইটা থেকে। কার ভেহিকেল না ভেহিকেল বানানগুলো মনে হবে, অথবা অটোমোবাইল। ক্লিয়ার? দিস ইজ এ কারস ইন্ডাস্ট্রি, দিস ইজ এ কারস ইন্ডাস্ট্রি, অথবা দিস ইজ এ কারস ইন্ডাস্ট্রি, অথবা দিস ইজ এ কারস গ্যারাজ, অথবা দিস ইজ এ কারস রিপেয়ারিং সেন্টার। তো দিস ইজ এ কার রিপেয়ারিং, বারেবার কার রিপেয়ারিং সেন্টার নিয়ে লিখছেন, বারেবার আপনি কার লিখছেন। তো কার না লিখে একবার ভিতরে লিখেন দিস ভেহিকেল ইউজ করেন, অটোমোবাইল ইউজ করেন। ক্লিয়ার? দিস ইজ এ ক্লিয়ার না? নেক্সট ওয়ার্ড টিচার। আপনার অনেক সময় টিচার লিখেন, টিচার নিয়ে প্যারাগ্রাফের শুরুতে একবার টিচার লিখেন, ভিতরে টিচার 30 বার টিচার। অনেক জায়গায় রাইটিংয়ে টিচার নো, কোনো জায়গায় আপনি কোচ ইউজ করেন, কোনো জায়গায় ইউজ করেন ইনস্ট্রাক্টর ইউজ করেন, কোনো জায়গায় টিউটর ইউজ করেন, কোনো জায়গায় লিখছেন ফ্যাসিলিটর, রাইট? তাহলে 5 জায়গায় যদি আপনি টিচার লিখেন, 5টা ওয়ার্ড লিখেন, ইনশাল্লাহ আপনি পারবেন। তাহলে কি টিচার, কোচ, ইনস্ট্রাক্টর, টিউটর, ফ্যাসিলিটর। ক্লিয়ার? নেক্সট ওয়ার্ডটা দেখেন টেকনোফাইল। আমরা অনেকে টেকনোফাইল বলি, ফাইল হবে উচ্চারণটা, ফাইল না ফাইল। ক্লিয়ার? টেকনোফাইল। তো টেকনোফাইল মানে কি, যে টেকনোলজিকে খুব পছন্দ করে, টেকনোলজিক্যাল জিনিস। যেমন আমাকে অনেক টেকনোলজিক্যাল জিনিস কিনতে হয়, আমি খুব পছন্দ করি, এইটা কিনি, ওইটা কিনি, ল্যাপটপ কিনি, ক্যামেরা কিনি, হেডফোন কিনি, সাউন্ড সিস্টেম, অনেক কিছু কিনি। আপনাদের অনেক ভাই বোনরাও দেখবেন এইসব ব্যাপারে, অনেকে দেখবেন টেকনোলজির জিনিসপত্র প্রচুর কেনে। সো যারা টেকনোলজিক্যাল জিনিসপত্র, ইলেকট্রনিক্স জিনিসপত্র খুব পছন্দ করে, তাদেরকে বলবেন মাই ব্রাদার লাভস টেকনোলজিক্যাল অথবা টেকনোলজি ভেরি মাচ। এটা না বলুন টেকনোফাইল না, টেকনোফাইল বলি আমরা, ফাইল। মাই ব্রাদার ইজ টেকনোফাইল, মাই সিস্টার ইজ টেকনোফাইল, শাফিন স্যার ইজ টেকনোফাইল। আমিও কিন্তু টেকনোফাইল, টেকনোলজিক্যাল আমি অনেক কিছু কিনি। তাহলে যারা ক্যামেরা, ল্যাপটপ, টেকনোলজিক্যাল জিনিস খুব পছন্দ করে, ক্যামেরা, হেডফোন অথবা এই মোবাইল, ওই মডার্ন জিনিসটা কিনবে, ওই আপডেটেড জিনিসটা কিনবে, তাকে বলবে কি শি ইজ টেকনোফাইল, মাই ব্রাদার ইজ টেকনোফাইল। বানানটা কিন্তু মনে রাখবেন। তাহলে আপনি রাইটিংয়ে বলবেন না একটা আপনি টেকনোলজি নিয়ে কিছু লিখছেন, তাহলে বলবেন আই এম টেকনোফাইল, এইভাবে শুরু করতে পারেন রাইটিংটা। There are so many people in the country, in the world, they are technophile. Don't say they love technology, I love technology, দিয়ে আপনি রাইটিং শুরু করলেন। ভাই ওয়ার্ড যদি এত উইক হয়, স্কোর তো উইকই হবে। নেক্সট ওয়ার্ডটা আমরা চলে যাব, তো টেকনোফাইল চলে গেলে এখন আমরা লিখবো টেকনোফোবি না, টেকনোফোব। মনে থাকবে? টেকনোফোব মানে যে টেকনোলজিকে ভয় পায়, টেকনোলজিক্যাল জিনিস। দেখবেন আপনার বোন হতে পারে, মা হতে পারে, আপনি নিজেও ক্যামেরা, ল্যাপটপ, এই যে ফোন টোন, টেকনোলজিক্যাল জিনিসপত্র, ওয়াশিং মেশিন, এগুলো আপনি ধরতে, টাচ করতে এগুলো ভয় পান। সো যে ভয় পায়, তাহলে আই ডু নট লাইক টেকনোলজি এইভাবে না লিখে আপনি মনে করেন নেগেটিভ সাইড লিখতেছেন, ডিসঅ্যাগ্রি করছেন টেকনোলজি নিয়ে লিখতে গেলে। টেকনোলজি মানুষের জীবন চেঞ্জ করতে পারে না। তো তখন আপনি কি লিখবেন? আই ডু নট লাইক টেকনোলজি। নো, এইভাবে না ভাই, আমি খাতার মধ্যে এরকম অনেক দেখি। সো কি লিখবেন? টেকনোফোব, আই এম এ টেকনোফোব, তারপর শুরু করেন রাইটিং।
as I'm a technophobe. There are several types of people. There are numerous people in the world. They are technophobe. They do not like technology. I do not like technology. এইভাবে শুরু করবেন না। নেক্সট ওয়ার্ডটা লাস্ট বাট অফ দ্য লিস্ট কম্প্যাক্ট, মানে স্মল, গাদাগাদি। তাহলে দিস রুম ইজ কম্প্যাক্ট, খুব গাদাগাদি স্টুডেন্ট। দিস ক্লাসরুম ইজ স্মল, এটা না বলে দিবেন দিস ক্লাসরুম ইজ অনেক স্টুডেন্টে ভরে গেছে, তাহলে দিস ক্লাসরুম ইজ কম্প্যাক্ট। আপনি একটা গোডাউন হতে পারে কম্প্যাক্ট, ডোন্ট সে দ্য গোডাউন ইজ স্মল অথবা দেয়ার ইজ নো রুম ইন দ্য গোডাউন অথবা দেয়ার ইজ নো প্লেস ইন দ্য গোডাউন। এটা মানে দিস গোডাউন ইজ কম্প্যাক্ট, this classroom is compact, this area is compact. Don't say small, small, small. So dear friends and students, right, আশা করি আমি ধরে ধরে একটু করে ইনশাআল্লাহ স্লোলি বাট শিওরলি আমি আপনাদের প্রতিটা ওয়ার্ড আপনার রাইটিংয়ে ইনশাআল্লাহ আমি ইমপ্রুভ করে দেবো, স্ট্রাকচারে ইমপ্রুভ করবো। আর সিস্টেম তো আমার অলরেডি শেখানো হয়ে গেছে রাইটিংয়ে, কোন রাইটিং কীভাবে লিখতে হয়, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কীভাবে লিখতে হয়, ওপিনিয়ন প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়, তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস আপনি প্যারাগ্রাফিং অথবা রাইটিংগুলো কীভাবে লিখতে হয়, এগুলো সব সিস্টেমের ক্লাস আমার অলরেডি রাইটিংয়ে ইউটিউবে আমি দিয়ে দিয়েছি। এখন আমি ধরে ধরে আপনি ওয়ার্ডটা কীভাবে লিখবেন, স্ট্রাকচারটা কীভাবে লিখবেন, একদম ধরে ধরে ইংরেজি শেখাবো। আপনার মনে হবে আমি আপনার সামনেই বসে ক্লাস করাচ্ছি ইনশাআল্লাহ। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। কেন এই সাবস্ক্রিপশন থেকে যে টাকাগুলো আসে এটা আমি গরিব মানুষকে দিয়ে দিই, কাউকে রিক্সা কিনে দিই, কাউকে দোকান কিনে দিই, আপনি হয়তো জানেন। সো আমি এই ভিডিওগুলো এখান থেকে আমার যে ইউটিউব চ্যানেল থেকে যত টাকা আসে এটা আমি ডোনেট করি, আপনারা জানেন। এবং এটা এই কারণেই করি যে এখান থেকেও হয়তো ইন ফিউচারে যে জেনারেশন আসবে যারা ভিডিও বানাবে তারাই হয়তো টাকার দরকার হবে না, তারাও হয়তো এই কাজটা করবে। সো আমি I just do all these things right to inspire you people. So people, I want to teach people, I want to reach people. ফেসবুকে এটা অনেক বেশি শেয়ার করবেন। আর যেসব ফ্রেন্ড আপনারা আইএলটিএস করে, যেখানেই আইএলটিএস করুন তাদেরকে আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দেবেন, এই ভিডিওটা তাদেরকে সেন্ড করবেন, যাতে আপনি নিজেও উপকৃত হবেন, অন্যকে উপকৃত করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড টু প্রে ফর মি, ইউ হ্যাভ টু প্রে 5 times অ্যান্ড প্রে ফর মি। আসসালামু আলাইকুম। অর্ডার মাই বুক রাইট নাও। ঢাকার মধ্যে আপনি এখনই বই দুইটা নিয়ে নেন, কেন বই ছাড়া আপনি কিন্তু ক্লাস করতে পারবেন না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এখনই বই দুটো অর্ডার করেন। আর এটা স্ট্রাকচারের বই, যারাই আইএলটিএসের বই নেবেন তার সাথে স্ট্রাকচারের বই নেবেন, তাহলে এখানে আপনি 516টা স্ট্রাকচার শিখতে পারবেন, অ্যাডভান্স ওয়ার্ডও শিখতে পারবেন। আর এখানে তো থাকছেই। সো এখনই অর্ডার করে নেন, আমি বই দুটো পড়াবো। আই উইল সি ইউ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।